যে বাবা-মাদের রোলটা আসলে ভূমিকাটা আসলে কি হবে। তো আমরা বিভিন্ন অঞ্চলে কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে বাবা-মা সহ যারা অভিভাবক পর্যায়ে আছেন, ইভেন শিক্ষার্থীদের মাঝেও একটা হচ্ছে একাডেমিক শিক্ষা থাকা, আরেকটা হচ্ছে সেই শিক্ষার প্রভাবে যে আত্ম অনুধাবন যেই জিনিসটা, যে আমার সন্তানের গায়ে আমি হাত তুলতে পারি কি না, অথবা এটা ঠিক আচরণ কি না, এই জায়গাটাতে মনে হয় অধিকাংশ বাবা মার হচ্ছে ধারণা নেই। এবং তারা যেটা করেন সেটা হচ্ছে যে তাদের পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে তারা তাদের সন্তানকে হচ্ছে ট্রিট করেন বা লালন করার চেষ্টা করেন। যেমন একটা বড় অংশের মধ্যে শুনতে পাই যে আমাদের বাবা মা তো আমাদেরকে পিটিয়েছে, আমাদেরকে মার দিয়েছে, আমাদেরকে এটা করেছে, সো আমরা মানুষ হয়েছে। মাঝখানে যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও ছাত্রদের গায়ে হাত তোলার কারণে তারা বিচার দিয়েছিল, বন্ধ হয়েছিল। আবার অনেক অভিভাবক বলেছেন যে না, মানে হাড়টা আমার জন্য রেখে দিবেন, মাংসগুলো আপনার, এই টাইপের এই ধরনের কথা প্রচলিত ছিল। এখন যারা এই ধরনের কথা বলেন, আমরা যেটা দেখতে পাই, আমরা অ্যাজ এ মেন্টাল হেলথ প্রফেশনাল, আমরা যখন মানুষের সাথে ওয়ান টু ওয়ান কাজ করি তাদের মেন্টাল হেলথ ইস্যুসগুলো নিয়ে, সেখানে দেখতে পাই তাদের অধিকাংশ মেন্টাল হেলথ ইস্যুস তৈরি হয় বাবা মায়ের টক্সিক আচরণের কারণে। বাবা মা যখন তাদেরকে ছোটবেলায় যে আর্লি রূঢ় আচরণ করেন এবং একই সাথে তাদের গায়ে হাত তোলেন এবং তাদেরকে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করেন, তখন যেটা দেখা যায় যে এই সন্তানগুলোর মধ্যে নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়। এমনকি যারা বলছেন যে আমরা তো মার খেয়ে বড় হয়েছি, আমরা তো মানুষ হয়েছি বা ভালো হয়েছি, তাদের মাঝেও যেটা দেখা যায় যে এমন অনেক ধরনের ডিস্টারবেন্স রয়েছে যেটা তারা স্বীকার করেন না, যে তার আচরণের কারণে বা তার ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলেছে, যেটা আসলে তার পুরো সামাজিক অবস্থাকেই প্রভাবিত করে। যেমন আমরা অনেক মানুষকে শুনি অমুক তো অনেক রাগী, অমুক তো হচ্ছে খুবই ঝগড়াটে, অমুক তো হচ্ছে খুবই ডিস্টার্বিং ইয়ে করে, অথবা অমুক হচ্ছে খুবই আত্মবিশ্বাস কম, মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারেন। এরকম বাবা মা অনেক আছেন, কিন্তু তারা সেটা স্বীকার করেন না। তারা মনে করেন যে তারা যেভাবে বড় হয়েছেন ওইটাই ঠিক ছিল। এবং আধুনিক প্যারেন্টিং যে আরও ডাইনামিক এবং আরও মডার্ন এবং বাচ্চাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে, কারণ শিক্ষার যেমন পরিবর্তন হয়েছে, টেকনোলজি এবং অন্যান্য সুযোগ সুবিধায় আরও এসেছে, সো প্যারেন্টিং এখন অনেক বেশি চ্যালেঞ্জিং। সো সেই জায়গাটাতে হচ্ছে বাবা মা নিজেদেরকে এডুকেট না করে বরং সন্তানদের উপর নিজেদের অতীতের শিক্ষা বা নিজেদের অতীতের ধারণাটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এই কারণে